হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গেছিলাম একাই শপিং করতে। এত শপিং করে এনেছি, কারণ কি 20th ফেব্রুয়ারি ছিল আমাদের কলেজের ফুড ফেস্টিভ্যাল, আর আমরা সেটাতে পার্টিসিপেট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি মা কেমন গ্যাসের মধ্যে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি তো পুরোই অবাক। মাকে বলছি, মা এগুলো তুমি কি করছো? মা বলছে দেখ না কি করি। দেন দেখলাম মা আমাদের আগের দিনের ম্যারিনেশন করে রাখা মাংসের মধ্যে স্মোক ফ্লেভারটা দেওয়ার জন্যই জ্বলন্ত কাঠের মধ্যে ঘি দিয়ে সেটা মাংসের বাটির ভেতরে রেখে দিল। ফুড ফেস্টিভ্যালে আমাদের মেনু ছিল রেশমি কাবাব। আমরা বানাচ্ছিলাম সবাই মিলে রেশমি কাবাব। আমার টিমে আমি ছাড়াও আমার দুটো বন্ধু ছিল, সবাই মিলে সমস্ত কিছু করছিলাম আমার বাড়িতেই। আর এখানে আমি আমার বাবিকেও হেল্পিং হ্যান্ড করে নিয়েছি, কারণ কি বাপি ছাড়া এই কাজগুলো এত কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি কেউই করে দিতে পারতো না। এরপরেই আমরা চাটনি বানানো স্টার্ট করে দিয়েছিলাম। এটা ছিল পুদিনার চাটনি। এরপরেই কাজ কমপ্লিট করে আমরা তিনজনে বেরিয়ে গেছিলাম কলেজের জন্য। আর ব্যাগটা এত অসম্ভব ভারী হয়ে গেছিল যে কি বলবো, আমি তো এটাকে নিয়ে যেতেই পারছিলাম না। দেন আমার একটা বন্ধু এটা নিয়ে যাচ্ছিল, আর ওকে নিয়ে আমরা খিল্লি করছিলাম ঠিকই, কিন্তু ও না থাকলে এই ব্যাগটা অতটা দূরে নিয়ে যাওয়া একেবারে ইম্পসিবল ছিল। দেন আমাদের ফুড ফেস্টিভ্যালের মেনু চার্টটা তোমরা দেখে নাও। এরপরেই শুরু হয়ে গেছিল ফুড ফেস্টিভ্যালে সেখানে গিয়ে ডেকোরেশনের কাজ। আমরা সমস্ত কাজ করছিলাম, আর এখানে দেখো আমাদের সেই ব্যানারটা যেটা বাপি আর আমরা সবাই মিলে রেডি করলাম বাড়িতে, ওটা তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। শুধু আমাদের কাবাবই নয়, ওখানে আরো প্রচুর আইটেম ছিল, যেগুলো তোমাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি। খাবার দেওয়ার সময় হাইজিন মেনটেন করা ইজ ম্যান্ডেটারি ছিল, তাই জন্য আমরা আমাদের বাকি কাজগুলো করে নিলাম। দেন আমরা এখানে কাবাবটাকে বের করে ছোট ছোট প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছিলাম। আর এই ফাঁকেই আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিরকম ভিড় হচ্ছিল। এটা তো আমার কিন্তু এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হচ্ছে। এরপরে আমি সবার স্টলে গিয়ে সবার রেসিপিগুলো দেখছিলাম আর ওদেরকে হাই করতে বলছিলাম, কারণ ওরা সবাই আমাদের ক্লাসমেটই ছিল। দেন এখানে সিনিয়র দাদা দিদিরাও ছিল, তাদের কাছেও যাচ্ছিলাম আমরা, আর সবাইকে গিয়ে একটুখানি হাই করে আসছিলাম। আর ওদের কাজ কতদূর কি এগুলোই আমরা দেখছিলাম। আমাদের সেরকম কিছু কাজ ছিল না, আমরা বাড়ি থেকেই সবটা কমপ্লিট করে নিয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে সেখানে একের থেকে একটা রেসিপি কিন্তু দুর্দান্ত ছিল, আর খুব ভালো ভালো রেসিপি ওরা রেডি করেছিল, আর খুব ইউনিকও ছিল। আমার নিজেরই জিভে জল আসছিল সবকটা রেসিপি দেখে, যে আমি কখন এগুলোকে টেস্ট করবো। ফাইনালি স্টলে ভিড় হওয়া স্টার্ট হয়ে গেছিল, আর আমরা গিয়ে দাঁড়িয়ে গেছিলাম নিজের জায়গায় নিজেদের স্টলের মধ্যে। দেন আমরা স্টার্ট করে দিয়েছিলাম সার্ভ করা। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলো তোমাদেরকে এক এক করে আমি প্রত্যেকটা রেসিপি দেখিয়ে দিই যে ওখানে কি আসল মেনু হয়েছিল। আর এতগুলো খাবারের মধ্যে তোমাদের সব থেকে বেশি খেতে কোনটা বেশি ভালো লাগে ওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়ার বিষয়ে অনেক অজানা তথ্য, সাথে অনেক এক্সপিরিয়েন্স, আর অনেক সুন্দর মজার মুহূর্তগুলোকে স্মৃতি করে চলে যাচ্ছিলাম বাড়িতে, আবারও বন্ধুর খিল্লি করতে করতে। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা কোনো নতুন ব্লগে। টাটা।